হরে কৃষ্ণ। আগামী 10ই জুলাই বৃহস্পতিবার পবিত্র গুরু পূর্ণিমার দিন। বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই গুরু পূর্ণিমা তিথি। অত্যন্ত শুভ একটি দিন। এই দিনে কিছু করতে পারেন কিংবা না পারেন, অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস। এতে সংসারের অশুভ দূরীভূত হবে এবং দারিদ্রতা দূর হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এই গুরু পূর্ণিমার দিনে এই কার্যটি প্রত্যেকের করা উচিত। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ দিন। কেননা নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, বলা হয় মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয়। পূর্ণিমার সময়ে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। তাই পূর্ণিমা এবং অমাবস্যা তিথি অত্যন্ত শুভ বলা আছে। এজন্যই পূর্ণিমায় মনে রাখবে যে ধর্ম কাজ করা হয় তা অত্যন্ত শুভময়। এমনকি সাধু সন্ত মহাজনেরা পর্যন্ত অপেক্ষা করে থাকে এই পূর্ণিমা তিথির জন্য। এজন্য পূর্ণিমার দিনে যে কার্যগুলো ভুলেও করতে নেই তার মধ্যে প্রথমত হচ্ছে ক্ষৌর কর্ম আদি করতে নেই। চুল, দাড়ি, নখ এগুলো কাটাকে অত্যন্ত অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। আপনারা এই পূর্ণিমার দিনে অথবা অমাবস্যার দিনে কখনো ক্ষৌর কর্ম করা উচিত নয়। পাশাপাশি হচ্ছে আর একটা খুবই সুন্দর তত্ত্ব, যে এই যে বৃক্ষে যে পরিপুষ্ট শস্য দানা হয় অথবা ফল এত রসালো হয়, এগুলো মূলত এই বৃক্ষ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। আমরা তো জানি যে সূর্যদেবের থেকে খাবার গ্রহণ করে বেঁচে থাকে, কিন্তু এই বৃক্ষে যে এত সুমিষ্ট রসালো ফল আসে, শস্য দানা পরিপুষ্ট হয়, এগুলো মূলত চন্দ্রের কৃপায়। এজন্য যে স্থানে পূর্ণিমার আলো ভালো পড়ে ওই স্থানে শস্য দানা ভালো হয়, ফল রসালো হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই পূর্ণিমা তিথি। তাই এই যে ফুল প্রস্ফুটিত হয় এগুলো মূলত চন্দ্রের আলোয় হয়ে থাকে। এজন্য পূর্ণিমা তিথি অত্যন্ত মহিমাপূর্ণ। শুধু তাই নয়, এমনকি জ্যোতিষ শাস্ত্র মতে কিছু তন্ত্রবিদ্যার প্রয়োগ করা হয় এই পূর্ণিমার দিনে। সকল কিছু মিলিয়ে পূর্ণিমা অত্যন্ত শুভ। কিন্তু বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে কেন এই গুরু পূর্ণিমাকে শ্রেষ্ঠ পূর্ণিমা বলা হয়েছে? এই পূর্ণিমা অত্যন্ত শুভ, কেননা এই পূর্ণিমার দিনেই স্বয়ং ব্যাসদেব তিনি আবির্ভূত হয়েছেন। আমরা অনেকে ভাবি এই গুরু পূর্ণিমা মানে আমার গুরুদেবের জন্মদিন অথবা আমার গুরুদেবের দিন, কিন্তু মনে রাখবে সমস্ত গুরুদেবের আদি গুরু হচ্ছে কিন্তু ব্যাসদেব। এই সমস্ত শাস্ত্র প্রকাশিত শাস্ত্র কিন্তু আগে লিপিবদ্ধিত ছিল না। শাস্ত্র ছিল শ্রুতি ধারায়, মানুষ শ্রবণ করত গুরুদেবের থেকে, সেখান থেকে গ্রহণ করত। আজকে আমরা বিদ্যালয়ে যে পড়ি সেখানে সুন্দর সুন্দর বই পাওয়া যায়, এক একটা বিষয়ের উপর এক একটা বই রয়েছে। কিন্তু আগেকার দিনে এমন ছিল না। গুরুদেব ছিল একটা বিশাল জ্ঞান ভান্ডার, তার থেকে শ্রবণের মাধ্যমে। এবং বর্তমানে আমাদের চেতনা বা মস্তিষ্কে একটা কিছু শুনলে ততটা মনে রাখতে পারি না, কিন্তু আগেকার মানুষ সেরকম প্রভাব সম্পন্ন ছিল, তাদের মেধা ছিল সেরকম। একটা কিছু শ্রবণ করলে সেটা সারা জীবন ধরে রাখতে পারতো মাথার মধ্যে। এভাবে করে সেই ব্যাসদেব তিনি প্রথমে এই শাস্ত্রকে লিপিবদ্ধিত করেছেন। তিনি জগতের চিন্তা করে, কলিযুগের মানুষ তারা কলি ঘোর তমসাচ্ছন্ন, এই যুগে ধর্ম থাকবে না, মানুষ কিভাবে জীবনযাপন করবে, তাই এই মানুষের কথা চিন্তা করে সেই ব্যাসদেব তিনি সমস্ত শাস্ত্রকে নিজে লিপিবদ্ধিত করেছিলেন সর্বপ্রথম। এজন্য ব্যাসদেবকে আদি গুরু বলা হয়। আর সেই ব্যাসদেব যেদিনে আবির্ভূত হয়েছেন সেই দিনটি মূলত এই পবিত্র গুরু পূর্ণিমার দিন। এই দিনটি আরো মহিমাপূর্ণ, কেননা শুধু ব্যাসদেব নয়, এই দিনে স্বয়ং আমরা তো জানি বুদ্ধদেব হচ্ছে ভগবানের ভগবানের 24 অবতারের মধ্যে একজন হচ্ছে কিন্তু বুদ্ধদেব। আর সেই বুদ্ধদেব তিনি বুদ্ধত্ব প্রাপ্ত হয়ে দিব্য জ্ঞান প্রাপ্ত করে সর্বপ্রথম যে দিনে তিনি সেই শিষ্যদেরকে জ্ঞান দান করেছিলেন সেই দিনটি ছিল এই পবিত্র গুরু পূর্ণিমার দিন। এজন্য এই গুরু পূর্ণিমা আরো মহিমাপূর্ণ। এবং আরো পাওয়া যায় শাস্ত্রে এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে স্বয়ং মহাদেব, দেবাদিদেব মহাদেব, দেবতারও আদি যিনি, সেই আদি গুরু মহাদেব। আপনারা একটা অদ্ভুত বিষয় হচ্ছে শাস্ত্রে বর্ণনা করা আছে যে যদি কেউ দীক্ষা না নিয়ে থাকে, অনেক সময় বলা হয় যে অদীক্ষিতস্য বামুরু কৃতম সর্বম নিরর্থকম, অদীক্ষিত হয়ে কোনো ধর্ম কাজ করা উচিত নয়, এতে সেই ধর্মফল নিরর্থক হয়ে যায়। কিন্তু শাস্ত্রমতে বলা আছে অদীক্ষিত হলেও সে ব্যক্তিও ঠাকুর পুজো করতে পারবে,
তার সেবাও অবশ্যই গ্রহণ করবে ভগবান, যদি সে ব্যক্তি আদিগুরু হিসেবে শিবকে মেনে। মানে তোমার গুরু যদি সাক্ষাৎ দীক্ষিত না হও, তবে মনে মনে শিবকে গুরু জ্ঞানে অথবা গণেশকে গুরু জ্ঞানে, না হলে ব্যাসদেবকে গুরু জ্ঞান করে তারপরে তুমি ঠাকুরের পুজো করলে এর ফলেও সেই পুজো অবশ্যই হবে, সেই ধর্মফল হবে। এজন্য কোনো ঠাকুর পুজোয় বসলে শিবকে গুরু জ্ঞানে তারপরে সেবা করতে হয়। আর সেই শিব তিনি হচ্ছেন আদিগুরু, দেবাদিদেব সমস্ত দেবতারও আদি। সেই শিব তিনি সপ্তর্ষিকে জ্ঞান দান করেছিলেন কিন্তু এই পবিত্র গুরু পূর্ণিমার দিনটি থেকে। এজন্য এই পূর্ণিমার দিন আপনি যে কোনো শুভ কার্য করেন, আমরা এটি ভিডিওর শেষে বলে দিতাম, তবে এখনই বলে দিচ্ছি, আপনি এই গুরু পূর্ণিমার দিনে যে কোনো ধরনের মাঙ্গলিক কার্য, বিবাহ কর্ম, তারপরে গৃহে প্রবেশ অনুষ্ঠান, এরকম করে যে কোনো ধরনের সংস্কারমূলক কার্য, এটিকে অত্যন্ত শুভ এবং সৌভাগ্যের বলা হয়েছে। আপনি এই দিনে এই সেই কার্যগুলো অবশ্যই শুরু করতে পারেন। এবং শুধু তাই নয়, যারা অদীক্ষিত রয়েছে সেই অদীক্ষিত ব্যক্তিরা আপনারা গুরু গ্রহণ করতে পারেন এই পবিত্র দিনে। শুভ দিন দেখে তারপরে দীক্ষা নিতে হয়। বর্তমানে কিছু সহজিয়া গুরু দেখতেছি। সহজিয়া কাদের বলা হয়? যারা শাস্ত্রের নিয়ম পালন না করে সহজ পথে জীবনযাপন করে, কিন্তু শাস্ত্র বহির্ভূত হয়ে যে কর্ম করা হোক না কেন সেটিকে উৎপাতৈব কল্পতে বলা হয়েছে। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিম বিনা ঐক্যান্তিকী হরির ভক্তি উৎপাতৈব কল্পতে। শাস্ত্র বহির্ভূত হয়ে যে ধর্ম কাজ করা হয় তার দ্বারা সমাজের উৎপাতের সৃষ্টি হয়। এজন্য গুরু হতে গেলে মনে রাখবে, প্রথম যোগ্যতা হচ্ছে অবৈষ্ণব গুরু নাসাদ বৈষ্ণব সপচ গুরু। এটা পদ্ম পুরাণে পাওয়া যায় যে সৎকর্ম নিপুণ বিপ্র। আমরা ভাবি ব্যক্তি অত্যন্ত বিদ্বান, তারপরে ব্যক্তি ভালো কথা বলতে পারে, ইনি আমার গুরু হওয়ার যোগ্য, বা ইনি হচ্ছে ভালো সাধু। কিন্তু মনে রাখবে, ভালো কথা বলতে পারলে অথবা ভালো মন্ত্র উচ্চারণ করতে পারলেই তিনি কিন্তু প্রকৃত সাধু নন। সাধু হচ্ছেন তিনি যার মনের মধ্যে পবিত্র থাকবে, যিনি শাস্ত্রের আচরণগুলো নিজে পালন করবেন। কিন্তু নিজে পালন করেন অথচ বড় বড় কথা বলে, তিনি কিন্তু প্রকৃত সাধু নয়। এটা মনে রাখতে হবে। আমরা অনেক সময় একটা ব্যক্তিকে দেখেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। হ্যাঁ, ভালো কথা বলতে পারা এটা একটা বিদ্যা, এটা 64 কলার মধ্যে একটা কলা। আবার ভালো শাস্ত্র জ্ঞান জানা এটা ভালো, কিন্তু এখন শাস্ত্র জ্ঞান জানলাম অথচ আমি নিজেই পালন করলাম না, তবে তিনি কিন্তু গুরু হওয়ার যোগ্য নয়। আমরা এখানে ভুল করে থাকি। আমরা গুরু গ্রহণ করি ওই যে শাস্ত্রে বলা আছে গুরুদেব গ্রহণ করতে হবে, না হলে নরকে যেতে হয়, তো তাই আমরা গুরু গ্রহণ করি। কিন্তু ভালো করে গুরু মনে রাখবে, গুরুদেব গামী গুরু ভোগী চেলা দুইজনই নরকে গেলা। যদি গুরুদেব সেরকম না হয় তবে সেই শিষ্য সহ তারা নরকে গমন করে। এই জন্য গুরুদেবকে দেখতে হয় তিনি নিজে আচরণ করে কিনা, তিনি ঠাকুরের সেবা করে কিনা। আরে সৎকর্ম নিপুণ বিপ্র, ব্রাহ্মণও যদি হয় তিনি সমস্ত বেদে পারঙ্গত, কিন্তু তিনিও বৈষ্ণব হওয়ার যোগ্য নয় বা গুরু হওয়ার যোগ্য নয় যদি তিনি শাস্ত্রের আচরণগুলো নিজে না পালন করেন এবং শিষ্যদেরও সেই আচরণগুলো শিক্ষা না দেন। এবং শুধু তাই নয়, তিনি হচ্ছে পরম্পরা ধারার সাথে যুক্ত হতে হবে। আমি ইচ্ছা করে এখন আমি বললাম আমি গুরু, তোমরা আমাকে গুরু হিসেবে গ্রহণ করো। অনেক সময় ইউটিউবের কমেন্টে অনেকে বলে আমি তো দীক্ষিত নই, সেক্ষেত্রে আমি কার থেকে দীক্ষা গ্রহণ করতে পারি? এখন যদি বলি আমি আমার থেকে দীক্ষা নিতে পারো, এটা এটা কখনো হবে না। কেন? ব্যক্তি যদি ধারার সাথে যুক্ত না থাকে এবং তার গুরুদেব তাকে অনুমতি না দেয়, তবে তিনি গুরু হতে পারবে না। এভাবে করে দেখে শুনে ধারার মাধ্যমে তারপরে গুরুদেব গ্রহণ করতে হবে। এখন গুরুদেব তিনি নিজেই অমেধ্য ভক্ষণ করে, তারপরে শুধু তাই নয়, তিনি নিজে ঠাকুর পুজো করে না, ভগবানের সেবা করে না, সে নিজে উদ্ধার হবে কোথায় আর শিষ্যকেই বা উদ্ধার করবে কোথায়? এভাবে করে দেখে শুনে গুরু গ্রহণ করতে হয়। তবে অনেকে বাজে কমেন্ট করবেন বিষয়টা শুনে, কিন্তু আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য বলা আছে গুরু ছাড়া গৌরাঙ্গ ভজে সে পাপে নরকে মজে। গুরু বিনা গৌরাঙ্গের সেবা করতে নেই। ভগবান সেই সেবা গ্রহণ করে না বিধায় ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম পর্যন্ত তারা সন্দীপনী মুনির থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। এখান থেকে ভগবান শিক্ষা দিচ্ছেন যে জগতে গুরুর শরণাপন্ন হতে হয়। এবং ভগবানের চরণে যদি অপরাধ হয়, ভগবান যদি তোমার প্রতি কোনো কারণে রুষ্টও হয়ে থাকে, যদি তুমি গুরুদেবের চরণাশ্রিত হও, সেই গুরুদেব তোমাকে রক্ষা করতে পারে, ভগবানেরকে আবার প্রসন্ন করতে পারে। কিন্তু মনে রাখবে, গুরুদেব যদি একবার তোমার প্রতি রুষ্ট হয়ে থাকে, গুরুদেবের চরণে যদি একবার অপরাধ হয়, তবে ভগবান পর্যন্ত তাকে ক্ষমা করে না। এই জন্য মূলত শাস্ত্রে বলা আছে এরকম গুরুর অষ্টকমে যে ইয়াস্য প্রসাদ ভগবৎ প্রসাদ ইয়াস্য প্রসাদান্ন গতি কুতয়পি। যে ব্যক্তি প্রসন্ন হইলে ভগবানের প্রসাদ মানে ভগবানের কৃপা লাভ করা যায়। ইয়াস্য প্রসাদ গতি কুতয়পি, যে ব্যক্তি অপ্রসন্ন হইলে যার কোথাও গতি থাকে না, সেই গুরুদেবকে আমি বন্দনা করি। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম।
এটা হচ্ছে গুরুর অষ্টকমে এমনটা কিন্তু বলা হয়েছে। তো যাই হোক, সেই পূর্ণিমা তিথি পবিত্র গুরু পূর্ণিমা প্রত্যেকটা ভক্তবৃন্দরা, বিশেষ করে বৈষ্ণব বৃন্দরা এই পূর্ণিমা তিথিকে বিশেষভাবে প্রাধান্যতা দিয়ে আসছে। আবার অনেকেই আছে পরিবারের দারিদ্রতা দূরীভূত করার জন্য এই পূর্ণিমা তিথির অপেক্ষা করে। তাদের জন্য অত্যন্ত শুভ দিন। যাদের পরিবারে অশুভ রয়েছে, দারিদ্রতা এবং অমঙ্গল লেগেই রয়েছে, তারা আপনারা এই পূর্ণিমার দিনে বিশেষভাবে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করতে পারেন। আমাদের আদি ইষ্টদেব হচ্ছে লক্ষ্মী নারায়ণ। বর্তমানে আমরা রাধা কৃষ্ণের পুজো করি, প্রত্যেকটা বৃন্দাবনের মন্দিরে রাধা কৃষ্ণ পাওয়া যায়, এটা স্বাভাবিক, কেননা রাধা কৃষ্ণ হচ্ছে তারাই ভগবান। তো যাই হোক, কিন্তু মূলত বৈদিক যুগে সবাই লক্ষ্মী এবং নারায়ণের পুজো করত। এই যে ব্রাহ্মণেরা, তারা শালগ্রাম শিলা লক্ষ্মী নারায়ণের পুজো করত, এবং এই লক্ষ্মী নারায়ণই হচ্ছে আদি ইষ্টদেব দেবী। তো তাদের সেবা করা উচিত। তো সেই লক্ষ্মী নারায়ণের পুজো করলে কি হয়, বলা আছে যে ব্যক্তি বাড়িতে পূর্ণিমার দিনে ব্রত করে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পুজো করতে পারে, তার ফলে প্রথমত হচ্ছে এই দিনে যারা ব্রত করবে তাদের সংসার থেকে দারিদ্রতা দূরীভূত হয়। বর্তমানে আমরা এমন কেউ নেই যিনি জীবনে ধনী হতে চায় না। প্রত্যেকটা ক্ষেত্রে, হয়তোবা কেউ জ্ঞানের ক্ষেত্রে ধনী হতে চায়, হয়তোবা কেউ মানে আর্থিক ক্ষেত্রে ধনী হতে চায়, হয়তোবা কেউ যশ সমৃদ্ধি আসবে, তার অনেক সর্বত্র খ্যাতি বাড়বে। প্রত্যেকটা মানুষ চায় কোনো না কোনো ক্ষেত্রে যেন সমৃদ্ধি হয়। আর লক্ষ্মী দেবীকে আমরা সাধারণত আমরা ঐশ্বর্যের দেবী বলে জানি, কিন্তু মনে রাখবে লক্ষ্মী দেবী হচ্ছে শুধুমাত্র ঐশ্বর্যের দেবী নয়। এই এক লক্ষ্মীরই ভিন্ন ভিন্ন রূপ। এই যে জ্ঞানাধিষ্ঠাত্রী সরস্বতী মাতা, ইনি কে? ইনি তো মূলত লক্ষ্মী দেবী। আবার এই যে আমরা প্রকৃতি দেবীকে, দুর্গা দেবীকে চিনি, এই দুর্গা দেবী কে? সেই লক্ষ্মী দেবীরই অংশ স্বরূপা। আবার সেই লক্ষ্মী দেবী হচ্ছে ভগবানের প্রকাশ, বাম অঙ্গ থেকে যার প্রকাশ হয়েছে, সেই মা লক্ষ্মী দেবী হচ্ছে ভগবানের অংশ স্বরূপা। তো যাই হোক, একজনেরই ভিন্ন প্রকাশ। মূলত এই লক্ষ্মী দেবী হচ্ছে শুধুমাত্র ঐশ্বর্যের দেবী নয়, তিনি সমৃদ্ধের দেবী। যশ, যে ব্যক্তির ঐশ্বর্য রয়েছে তার যশ সর্বত্র ছড়িয়ে পড়ে, মানে ছড়িয়ে পড়ে খ্যাতি সর্বত্র, সুনাম তার সর্বত্র। সেজন্য ঐশ্বর্যের দেবী শুধু নয়, তিনি সমৃদ্ধির দেবী। সংসারে যদি বেশি বেশি দারিদ্রতা থাকে, তবে আপনারা প্রত্যেকে বৃহস্পতিবারে অথবা পূর্ণিমার দিনে ব্রত করে মা লক্ষ্মীর পুজো করতে পারেন। কিন্তু শুধুমাত্র লক্ষ্মী দেবীর পুজো নয়, লক্ষ্মীর সহিত নারায়ণের সেবা করতে হয়। কেননা যে স্থানে, যে বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করা হয়, সেই পরিবারের সকল অশুভ কেটে যায় এবং মা লক্ষ্মীর সেখানে মানে বিরাজমান থাকে। যেখানে লক্ষ্মী দেবী অবস্থান করে সেখানে অলক্ষ্মী বিরাজ করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে সেই পরিবার থেকে অলক্ষ্মী দূর হয়। এই অলক্ষ্মীর ভর থাকলে পরিবারে কি হয়, যে পরিবারে হয়তো বা আপনি ভালো রয়েছেন, টাকা পয়সা রয়েছে, কিন্তু একটা দারিদ্রতা, একটা অশুভ লেগে রয়েছে, ভালো রয়েছেন পরিবারে, হঠাৎ একটা এমন একটা ঝগড়া হলো, একটা চরম অশান্তি, অথবা একটা এমন একটা রোগ ব্যাধি আসলো, আবার দারিদ্রতার ছায়া নেমে আসলো। এটা কি কারণে হয়? অনেক সময় অশুভ দৃষ্টির কারণে হয়, বা অলক্ষ্মীর ভরের কারণে হয়। তো এমনটা যদি হয়, সেক্ষেত্রেও বলা আছে, যদি কেউ পূর্ণিমা তিথিতে, আমরা শুধুমাত্র বৃহস্পতিবারে অথবা ওই সেই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনে পুজো করি, কিন্তু বলা আছে যে কোনো পূর্ণিমার দিনে আপনারা লক্ষ্মী পুজো করবেন, এটি অত্যন্ত মাঙ্গলিক এবং সৌভাগ্যের বলা হয়েছে। তো এই পূর্ণিমার দিনে সেই লক্ষ্মী পুজো করলে সেই অলক্ষ্মী পর্যন্ত দূরীভূত হয়। কিন্তু কিভাবে ব্রত করতে হয়, এই পূর্ণিমার দিনে কতক্ষণ পর্যন্ত উপবাস করব? মনে রাখবে, পূর্ণিমার আগের দিনে আপনারা সংযম পালন করবেন। সংযম মানে হচ্ছে মাছ মাংস রাজসিক খাবার খাওয়া যাবে না। সংযত থেকে পরের দিনে যে আপনি ব্রত পালন করবেন, এর জন্য পূর্ব প্রস্তুতি নেওয়াকেই সংযম বলা হয়। এবং এভাবে করে যে কোনো ব্রতের আগের দিনে আপনারা দন্ত ধাবন করে নিতে হয়, দাঁত ব্রাশ করে। এরপরে পূর্ণিমার দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হয়। খুবই ভোরে ঘুম থেকে না উঠলে ঠাকুর পুজো করার জন্য সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে কিন্তু ভোরবেলা বা প্রভাতকাল। এজন্য মনি ঋষিরা, সাধু সন্ত মহাজনেরা পর্যন্ত তারা খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে তারপরে ইষ্টদেবের পুজো করে, ভগবানের পুজো করে। কেননা প্রভাতকালে ঠাকুর পুজো করলে যে মঙ্গল হয়, অন্যান্য সময়ে পুজো করলে ততটা মন সংযোগ থাকে না। আর চেতনার মাধ্যমেই ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। যার যে যত বেশি স্থির হয়ে সাধনা করতে পারবে, এই যে ধ্রুব মহারাজ, তিনি 6 মাসের মধ্যে কিভাবে ভগবানকে প্রাপ্ত করেছেন, কেননা ধ্রুব মহারাজের তপস্যা শক্তির যে মানসিকতা, সেটি ছিল প্রখর। আমি ভগবানকে লাভ করব, এক মনে স্থির হয়ে সাধনা করেছেন। এজন্য অল্প সময় আপনি ভগবানের নাম করেন, কিন্তু শুদ্ধভাবে ভগবানের প্রতি একেবারে দৃষ্টি নিক্ষেপ করে, অন্য কোনো চিন্তা নয়। এভাবে করে ভগবানের সাধনা করলে শীঘ্রই সেই ভগবানের কৃপা প্রাপ্ত করা সম্ভব।
এভাবে করে আপনারা প্রভাতকালে ভগবানের ঠাকুর পুজো করবেন। এবং এই পূর্ণিমা কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে তা আমরা প্রথমত জেনে নিচ্ছি। অনেকে বলে পূর্ণিমা তিথি, তিথিটা মূলত কতক্ষণ থাকবে। তো পূর্ণিমা শুরু হবে মূলত তিথি আগামী 9 জুলাই বুধবার রাত্র 1:21 থেকে থাকবে মূলত 10ই জুলাই বৃহস্পতিবার রাত 2:04 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র গুরু পূর্ণিমা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই পূর্ণিমা পালন করতে হবে কিন্তু আগামী 10ই জুলাই বৃহস্পতিবার। এবং একটা শুভ বিষয় হচ্ছে যে এমনিতেই পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দিন, দ্বিতীয়ত হচ্ছে এই পূর্ণিমা পড়েছে আবার বৃহস্পতিবারে। উদয়া তিথি মেনে আমাদের বৃহস্পতিবারে পালন করতে হবে, সেক্ষেত্রে বৃহস্পতিবারও মা লক্ষ্মীর অত্যন্ত শুভ দিন। তাই আপনারা প্রত্যেককে বলবো এই একটা সংযোগ, একে পূর্ণিমা দ্বিতীয় হচ্ছে বৃহস্পতিবার, তাই এই দিনে আপনারা প্রত্যেকে বিশেষ করে মায়েরা আপনারা ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন। কিন্তু কথা হচ্ছে উপবাসে যারা করবে তারা কতক্ষণ পর্যন্ত এই উপবাস করবে, সেক্ষেত্রে হচ্ছে মনে রাখবে বার ব্রত যারা করে তারা আপনারা সন্ধ্যাকাল পর্যন্ত উপবাস করে, মানে সারাদিন নির্জলা ব্রত করার পরে এরপরে সূর্যোদয়ের পরে সূর্যাস্তের পরে ইষ্টদেবীর পুজো করে বা লক্ষ্মী দেবীর পুজো করে তারপরে সেই লক্ষ্মী দেবীর প্রসাদ গ্রহণ করে এই ব্রত ভঙ্গ করে। তো এইভাবে করে আপনারা সেই সন্ধ্যাকালে আপনারা পুজো করবেন, পুজো করে তারপরে ব্রত ভঙ্গ করতে পারেন। না হলে অনেকে আছে আবার কি করে যে সন্ধ্যাকালে নয় একাদশীর মতো ব্রত করে, সারাদিন কিছু গ্রহণ করে না, এরপরের দিনে গিয়ে পরের দিন সকালবেলা পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে অথবা ভগবানের প্রসাদ দিয়ে এই ব্রত ভঙ্গ করে। তো এভাবে করে আপনারা এই ব্রত ভঙ্গ করতে পারেন, মানে সারাদিন ব্রত করতে পারেন। তবে আর একটা বিষয় হচ্ছে যে এই দিনে আপনারা মনে রাখবে গুরুর স্থান সর্বাগ্রে, গুরু ছাড়া গৌরাঙ্গ বাজে সে পাপী নরকে মজে। এই দিনে কি কি কাজ করা উচিত কি করা উচিত নয়, এই গুরু পূর্ণিমার দিনে গুরুদেব হচ্ছে সর্বাগ্রে। এই যে আমরা ভগবানের পুজো করি, কিন্তু সেই ভগবানের পুজো করার পূর্বেই গুরু পূজা করতে হয়। এজন্য বিভিন্ন মন্দিরগুলোতে গিয়ে দেখবেন সকালবেলা গুরুদেবের পুজো করা হয়। আমরা এই যে ভোগ নিবেদন করি, সরাসরি ভোগ ভগবানকে নিবেদন করতে নেই, প্রথমে গুরু মন্ত্র উচ্চারণ করে যে দেবদেবীকে আপনি ভগবানকে ভোগ নিবেদন করবেন, হয়তোবা সেখানে জগন্নাথের বিগ্রহ থাকলে জগন্নাথের মন্ত্র উচ্চারণ করবেন, রাধা কৃষ্ণের বিগ্রহ থাকলে রাধা কৃষ্ণের মন্ত্র উচ্চারণ করবেন, এবং সেই মন্ত্র উচ্চারণ করার পরে মনে মনে আপনি গুরুদেবের কাছে সেই ভোগ সমর্পণ করবেন যে হে গুরুদেব, আমি এই ভোগ এনেছি তুলসী পত্র সহ ঘৃত সহ, আমি তোমাকে নিবেদন করছি গুরুদেব, আপনি কৃপা করে এই ভোগ ভগবানকে নিবেদন করুন, কেননা আমি সেই যোগ্য নই ভগবানের সেবা করার জন্য, সাক্ষাৎ ভগবানের সেবা আমার দ্বারা সম্ভব নয়, আমি তো মহাপাপিষ্ট। এই ভাব নিয়ে যে গুরুদেব আপনি ভগবানের কাছে এই ভোগ পৌঁছে দিন, এমনটা করে গুরুদেবের কাছে মনে মনে সমর্পণ করতে হয়। এটা হচ্ছে ভোগ নিবেদনের নিয়ম। তাই এজন্যই তো গুরুদেবের আসন হচ্ছে সর্বাগ্রে, কেননা গুরু ছাড়া, গুরু কৃপা ছাড়া ভগবান কখনো কৃপা করে না। এর একটা সুন্দর কাহিনী পাওয়া যায়, গুরু কৃপা হলে কি হয়। সে ত্রেতা যুগের কথা, ত্রেতা যুগ নয় সেই সত্য যুগের কথা। গুরু ছিল বিশ্বাবসু, শিষ্য ছিল কর্ণব মুনি। এই বিশ্বাবসু তিনি প্রত্যহ ধ্যান করত, ঠাকুর সেবা করত, আর কর্ণব মুনি তিনি গুরুদেবের থেকে শিক্ষা গ্রহণ করেছে, তিনি আর বাড়িতে ফিরে যায়নি, সেই গুরুদেবের আশ্রমে থেকে গুরুদেবের সঙ্গে জীবন যাপন করত। জীবনে কোনোদিন বৈবাহিক সম্বন্ধ স্থাপন করেনি, বিবাহ করেনি, সর্বগ্র সবসময় গুরু সেবা করত, ভগবানের সেবাটা ঠিকভাবে করতে পারতো না। এমন করে একদিন সেই কর্ণব মুনি তিনি বনে কাষ্ঠ সংগ্রহের জন্য গিয়েছে, কাঠ আনতে গিয়েছে। এখন তো যেরকম গ্যাসের চুলা হয়েছে, আগের দিনে তো সেরকম ছিল না, তাই সেই কর্ণব মুনি কাষ্ঠ আনতে বনে গিয়েছে। সেখানে গিয়ে এসে দেখতেছে গুরুদেব বিকালবেলা, পরন্ত বিকালে সেই মানে সেই পর্বতের পাদদেশে, সেই মানে পাহাড়ের পাদদেশে তিনি কাপড় ছড়িয়ে ঘুমিয়ে আছে, এভাবে করে হাতটা দিয়ে গুরুদেব ঘুমিয়ে আছে। তো এই কর্ণব মুনি তিনি কাষ্ঠ রেখে সেই গুরুদেবের পদমর্দন করতেছিল, মানে পা ম্যাসেজ করে দিচ্ছিল। হঠাৎ কি হলো, পা মর্দন করতে করতে হঠাৎ সেই কর্ণব মুনির একটা নখের আঁচড় গুরুদেবের পায়ে লেগে গেল। আর গুরুদেব তিনি হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে, গুরুদেবের ব্যথা পেয়েছে। উঠেই তো গুরুদেব রেগে গিয়ে কর্ণব মুনিকে বলতে লাগলো, মূর্খ, আমি ঘুমাচ্ছিলাম, আমার ঘুম ভেঙে দিলে, অভিশাপ দিলাম তোমাকে, তুমি ব্যাঙ হয়ে জগতে জন্মগ্রহণ করো। আর এই কর্ণব মুনি তিনি খুবই কষ্ট পেল, দুঃখ পেল যে গুরুদেব, জীবনে আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই, না করেছি বিবাহ, না আছে কোনো পুত্র সন্তান, আমাকে কি উদ্ধার করবে? জগতে অভিশাপ দেবার অধিকারও আপনার, আবার আমাকে কৃপা করতেও হবে, আপনাকে উদ্ধার আপনাকেই করতে হবে, কেন আমি ভগবানের সেবাও ঠিকভাবে করিনি, আপনার সেবা করেছি।
তাই আপনি আমাকে এই আশীর্বাদও করুন, আমার কিভাবে উদ্ধার হবে। তখন গুরু বিশ্বাবসু সেই শিষ্য কর্ণব মুনিকে মৃদু হেসে বলেছিল যে, পুত্র, আমি তোমাকে অভিশাপ রূপে আশীর্বাদ করলাম, যাও তুমি ব্যাং হয়ে জগতে ভ্রমণ করো, একদিন ভগবান রামচন্দ্র তোমাকে ত্রেতা যুগে কৃপা করবে। এরপরে সেই দিব্য ব্যাং কর্ণব মুনি তিনি ব্যাং হয়ে জগতে ভ্রমণ করতে লাগলেন বনে বাদারে। হঠাৎ একদিন ভগবান রামচন্দ্র তিনি বনবাসী হলো, মা সীতাকে হারিয়ে রাম লক্ষণ দুই ভাই কান্না করতে করতে সেই কিষ্কিন্ধা পর্বতের দিকে যাচ্ছিল। কিষ্কিন্ধা পর্বতের দিকে যাচ্ছে, কান্না করতেছে। হঠাৎ ভগবান রামচন্দ্র বনের মধ্যবর্তী অবস্থানে তীরটি রেখে, তার ধনুকটাকে রেখে গালে হাত দিয়ে কান্না করতেছে, আবার চতুর্দিকে তাকাচ্ছে। লক্ষণ আরো বেশি কান্না করে মা 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 সীতা বলে ডাকতে লাগলো। হঠাৎ লক্ষণ খেয়াল করলো যে দাদা তো কান্না করে, কিন্তু মাটি থেকে কেন যেন রক্ত ধারা বইছে। রামকে প্রশ্ন করলো, প্রভু দেখো একটা অদ্ভুত বিষয়, তুমি তো কান্না করো কিন্তু মাটি থেকে কেন যেন রক্তের ধারা বইছে। ভগবান রামচন্দ্র খেয়াল করলো, সত্যি তো মাটি থেকে কেন রক্তের ধারা বইছে। ভালো করে খেয়াল করলো যে তার তীরের ডগায় একটা ব্যাং বিদ্ধ হয়ে আছে, আর সেখান থেকে ক্ষত হয়ে আজকে এই রক্ত ধারা বইছে। রামচন্দ্র ভগবান প্রশ্ন করলো, ব্যাং তোমাকে যখন সর্প ধরে কষ্ট দেয় তখন তুমি চিৎকার করতে থাকো, আজকে আমার এই তীরের আঘাতে তোমার ক্ষত হলো, ক্ষত হয়ে রক্ত ধারা বইলো, তুমি একবার ছটফট করলে না, চিৎকার করলে না কেন ব্যাং? তখন সেই ব্যাংটা বলতে লাগলো, প্রভু যখন আমাকে সর্প ধরে তখন আমি কষ্ট পাই, ব্যথা পাই, চিৎকার করে পরম মালিকের কাছে জানাই, হে প্রভু আজকে বিনা কারণে একটা সাপ আমাকে কষ্ট দিচ্ছে, তো তুমি এর শেষের দিনে বিচারটা একটুকু করে দিও। কিন্তু দেখো কি অদ্ভুত বিষয়, যে প্রভুর কাছে আমি বিচার জানাতাম সেই প্রভুই আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু তুমি তাহলে বলো বিচারটা কার কাছে দিব আমি? আর কে আছে আমার তুমি ছাড়া? তাই তো তুমি প্রভু মারবি রাখবি জয় ইচ্ছা তুয়ারা নিত্য দাস পদে তুয়া অধিকারা, তুমি মারো বা রাখো সেটা তোমার ইচ্ছা, কেন এই অধম আমি তো তোমাকেই পাওয়ার জন্য সারা জীবন প্রার্থনা করেছি, তাই তুমি কি করবে এটা তোমারই তোমারই ইচ্ছা প্রভু। ভগবান রামচন্দ্র এই ব্যাঙের এত সুন্দর, এত সুমিষ্ট তার ব্যবহার, এত সুমিষ্ট সুন্দর তার ভক্তি দেখে ভগবান সেই দুঃখের মধ্যেও অতীব প্রসন্ন হলো। ব্যাংকে বলল, তুমি বলো কি বর চাও তুমি? আজকে যে বর চাইবে সেই বর তোমাকে দিব, তোমার ভক্তিতে ধৈর্যতে শক্তিতে আমি অতীব প্রসন্ন। ব্যাং বলল, প্রভু জীবনে কোনো কিছু আশা করিনি, কোনো কিছু চাইনি, তাই আজকেও কিছু চাই না, নিঃস্বার্থ তোমার সেবা করেছি, তাই কিচ্ছু চাই না আমি। রামচন্দ্র ভগবান দিবেই। শেষ পর্যন্ত ব্যাং বলল, প্রভু যদি তোমার দেবার ইচ্ছা হয় তবে এইটুকু আশীর্বাদ করো, যেন আমার যে গুরুদেবের কৃপায় তোমাকে প্রাপ্ত করেছি সেই গুরুদেব যেন তোমার চরণের শোভা বর্ধন করতে পারে। তখন ভগবান রামচন্দ্র বলল, তথাস্তু, আমি আশীর্বাদ করলাম তুমি সেই গুরু কৃপা বলে শুধু তোমার গুরু নয়, তোমরা দুই গুরু শিষ্য চিরকাল আমার চরণের শোভা বর্ধন করবে। যেহেতু তোমার গুরুদেব, তাই সেই গুরুদেব আমার ডান চরণে নূপুর হয়ে, বড় নূপুর হয়ে বিরাজ করবে, এবং তুমি ছোট নূপুর হয়ে আমার বাম চরণে অবস্থান করবে। ওই দিন থেকে ভগবানের চরণে নূপুর পরানো হয়। ভগবানের প্রত্যেকটা বিগ্রহে দেখবেন তার চরণে নূপুর পরানো হয়। মূলত সেই দিনটি থেকে ভগবানের শ্রীচরণে নূপুর পরানো হয়। তো এটা এটা হচ্ছে সেই গুরুদেবের কৃপা বলে। এজন্য গুরু কৃপা হলে ব্যক্তি যদি নরকেও যায় সেখান থেকে সেই গুরুদেব উদ্ধার করতে পারে। জন্ম জন্মান্তর, শুধু এক জন্ম নয়। এই যে আমরা বলি পিতামাতা হচ্ছে প্রথম গুরু, এজন্য মনে রাখবে এই গুরু পূর্ণিমার দিনে যে কার্যটা ভুলেও করতে নেই তার মধ্যে প্রথমত হচ্ছে কখনো কোনো পিতামাতাকে কষ্ট দিবে না। মনে রাখবে বাবা মাকে কষ্ট দিলে ভগবান কখনো প্রসন্ন হয় না ততটা। তাই এমন কোনো কার্য করা উচিত নয় যার মাধ্যমে বাবা মা কষ্ট পায়। এজন্য এই গুরু পূর্ণিমার দিনে সকালবেলা উঠেই যে কার্যটি করা উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে যে নিজের পিতামাতাকে ভক্তির সহিত শ্রদ্ধার সহিত প্রণাম করা উচিত। কেননা প্রণাম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আশীর্বাদ যে কত বড় প্রাপ্তি এটা আমরা অনেকে উপলব্ধি করতে পারি না, কিন্তু গুরুদেবের আশীর্বাদ, গুরুজনের আশীর্বাদ চরম প্রাপ্তি, ভগবান পর্যন্ত প্রসন্ন হয়। এই যে ধ্রুব মহারাজ তিনি তপস্যা করতে বেরিয়েছেন, মাকে প্রণাম করলো, মা সেই কষ্টকে চেপে রেখে ধ্রুবকে আশীর্বাদ করেছিল সুনীতি, যাও ধ্রুব ভগবানকে তুমি লাভ করে ফিরো। আর এই যে ধ্রুবর মায়ের আশীর্বাদ ছিল, এ কারণে ধ্রুব অল্পতেই ভগবানকে প্রাপ্ত করতে পেরেছিল। এজন্য মূলত গুরুজনের আশীর্বাদ চরম প্রাপ্তি। আর সেই আদিগুরু হচ্ছে ব্যাসদেব। কিন্তু আমরা যদিও অনেকে জানি ব্যাসদেবের জন্ম কাহিনী, কিন্তু অনেকে আবার জানি না। আমরা জেনে নিচ্ছি ব্যাসদেব হচ্ছে মূলত পরাশর পুত্র। পরাশর হচ্ছে এই যে ভগবান শব্দের ব্যাখ্যা করেছিল সেই পরাশর মুনি, আর সেই পরাশর মুনির পুত্র হচ্ছে কিন্তু ব্যাসদেব। মা ছিল সত্যবতী। পরাশর মুনি ইনি ভালো জ্যোতিষ বিদ্যা জানতো, জ্যোতিষ গণনা করতে পারতো ব্যাসদেবকে
তিনি হচ্ছে ভগবানের শক্তাবেশ অবতার। ভগবানের যে অবতার রয়েছে তাদেরকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে পুরুষ অবতার, লীলা অবতার, গুণাবতার, মন্বন্তর অবতার। পুরুষ অবতার হচ্ছে মর্যাদা পুরুষোত্তম হচ্ছে রামচন্দ্র। এই রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম অবতার। লীলা অবতার হচ্ছে শ্রীকৃষ্ণ। মন্বন্তর অবতার মানে প্রত্যেকটা মন্বন্তরে যারা আসে এদেরকে বলা হয় মন্বন্তর অবতার। আবার শক্তাবেশ অবতার হচ্ছে এই ব্যাসদেব, মানে যার মধ্যে সমস্ত জ্ঞান শক্তির আবেশ ছিল, সাধনা করে সেই জ্ঞান শক্তি প্রাপ্ত করেছেন। এজন্য ভগবানের সমস্ত জ্ঞান শক্তিতে আদিষ্ট হওয়ায় এই ব্যাসদেবকে বলা হয় শক্তাবেশ অবতার। তো এই পরাশর মুনি তিনি মানে এই যাচ্ছিলেন, নদী পার হচ্ছিলেন, আর জেলে কন্যা ছিল সত্যবতী। জেলে মানে যারা মাছ ধরতো এদের কন্যা ছিল সত্যবতী। আর যারা মাছ ধরে এদেরকে স্বাভাবিকভাবে নিচু জাতি বলা হয়েছে। যদিও কোনো মানুষকে কখনো নিচু বলা উচিত নয়, সবাই সমান, তারপরে একটা পার্থক্য রয়েছে কর্মক্ষেত্রে গুণ অনুসারে। তো সেক্ষেত্রে যেহেতু মাছের ব্যবসা করতো তার বাবা মা, এজন্য স্বাভাবিকভাবে সত্যবতী সেই জাতি ছিল, তাই তার শরীর থেকে একটা দুর্গন্ধ আসতো। তো এজন্য সেই পরাশর মুনি তিনি যাচ্ছিলেন, নদী পার হচ্ছিলেন, আবার সত্যবতী দেখতে খুবই সুন্দর। তখন সেই পরাশর মুনি দেখলেন এটা একটা দৈব যোগ। এই সময়ে ভগবানের শক্তাবেশ অবতার আবির্ভূত হবার কথা, কিন্তু কার গর্ভে আবির্ভূত হবে? তখন সেই পরাশর মুনি সত্যবতীর সাথে একটা নির্জন স্থানে মিলিত হয়েছিল। এটা মূলত আমরা অন্য দৃষ্টিতে দেখতে পারি, কিন্তু পরাশর মুনি মিলিত হয়েছিল মূলত একটা দিব্য ব্যক্তিকে, ভগবানের শক্তাবেশ অবতারকে আবির্ভূত করার জন্য। এবং সেই যে মিলন হয়েছিল তারপরে সত্যবতীর থেকে এই দিব্য সন্তান জন্মগ্রহণ করেছে বা আবির্ভূত হয়েছে স্বয়ং ব্যাসদেব, যিনি সত্যবতীর বংশকে, সত্যবতীকে শুধু তাই নয় তার পিতৃপুরুষকে পর্যন্ত উদ্ধার করেছিল। এবং সেই সত্যবতী তখন বর চেয়েছিল, প্রভু আমায় তো সবাই নিন্দা করবে জগতে যে আমি বিবাহ হওয়ার আগেই আমার থেকে সন্তান আসলো। তখন পরাশর মুনি আশীর্বাদ করেছিল, তুমি কোনোদিন মানে তোমাকে কেউ কখনো নিন্দা করবে না, তুমি সব সময় কুমারী থাকবে। শুধু তাই নয়, তোমার শরীরের যে দুর্গন্ধ আমি আশীর্বাদ করলাম, তোমার দুর্গন্ধ থাকবে না, তোমাকে বর দিয়ে গেলাম, আজ থেকে তোমার শরীর থেকে সুন্দর পদ্মের মতো সুবাস আসবে। তো ওই দিনটি থেকে মূলত সেই সত্যবতীর পদ্মের মতো সুবাস আসে। এবং এই ব্যাসদেব তিনি সেই সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করেছেন। কিন্তু সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করলেও ব্যাসদেব মূলত পালিত হয়েছিলেন পরাশরের পুত্র রূপে, মানে পরাশর মুনির কাছে। এই পরাশর মুনি নিজে সেই ব্যাসদেবকে শাস্ত্রাদি শিক্ষা দিয়েছিলেন। এবং কিভাবে এই ব্যাসদেব, তিনি ব্যাসদেব উপাধি পেল, ছোট্টকালে ব্যাসদেবের নাম ছিল অন্য কিছু, কিন্তু তিনি কিভাবে ব্যাস উপাধি প্রাপ্ত করেছিল, মানে করেছিল, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কিভাবে পেয়েছিল তা আমরা একটু পরে জেনে নিচ্ছি। তবে মূলত এই গুরু পূর্ণিমার দিনে আর একটা বিষয় হচ্ছে যে দারিদ্রকে আপনি দান করতে পারেন। সংসারের দারিদ্রতা রয়েছে, সেই দারিদ্রতা দূরীভূত করার জন্য আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি কিছু না কিছু দান করতে পারেন। যে কোনো পূর্ণিমার দিনে মনে রাখবেন দান করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে। কেন? দানে দ্রব্যেন শুদ্ধতি। যদি পরিবারে বেশি বেশি অমঙ্গল থাকে তবে আমরা অনেক সময় ভাবি একটা ভিখারি গেলে দ্বারে, আরে আমাদের কাছে দেবার মতো কিছু নেই, কিন্তু মনে রাখবে অনেক কিছু আছে। আমরা যারা ভাবি ভগবান আমাকে ভালো রাখিনি, তারা আপনারা সেই ডাক্তারখানায় গিয়ে দেখবেন, সেখানে পঙ্গু ব্যক্তিদের হাসপাতালে গিয়ে দেখবেন, তখন উপলব্ধি করতে পারবেন ভগবান আমাকে কতটা ভালো রেখেছে। আমরা বলি আমার কিচ্ছু নেই, কিন্তু তখন বুঝতে পারবেন ভগবান আমাকে কি দিয়েছে। এজন্য মাঝে মাঝে হাসপাতালে যেতে হয়, পঙ্গু ব্যক্তিদের অনাথ আশ্রমে যেতে হয়, তখন একটা উপলব্ধি আসে, মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। অনাথ আশ্রমে গিয়ে দেখতে হয় তারা, যাদের কেউ নেই জগতে, তারা কিরকম জীবন যাপন করছে, আর আমি কতটা ভালো রয়েছি উপলব্ধি করতে হয়। মাঝে মাঝে শ্মশান ঘাটে যেতে হয়। কেন? শ্মশান যাত্রা পুণ্যের। কেন পুণ্যের? কেননা তখন একটা মৃত্যুর চিন্তা আসে, আর মানুষের মৃত্যুর চিন্তা মনকে পবিত্র করে তোলে। সেজন্য শ্মশানে, এই যে মহাদেব শ্মশানে থাকে কেন, এই শ্মশান ঘাট মনে রাখবে সেখানে হচ্ছে নীরব শান্ত পরিবেশ, সেখানে কেউ বিশৃঙ্খলা করে না, সেখানে মনটা পবিত্র হয়। এই জন্য শ্মশান অত্যন্ত পুণ্যের বিষয়। আর সেই শ্মশানে যাত্রা করা, মাঝে মাঝে পঙ্গু হাসপাতালে গিয়ে দেখবেন আপনার জীবনটা কেমন, তাহলে বুঝতে পারবেন। তাই ভগবান ভালো রেখেছে, দ্বারে যদি কোনো অতিথি আসে যৎ কিঞ্চিত হলেও তার সেবা করবেন। কোনো অতিথিকে কখনো খালি হাতে ফিরিয়ে দিতে নেই, এতে সেই ব্যক্তির জীবনে অশুভ আসে, সেই সংসারে দারিদ্রতা আসে যে সংসারে কখনো অতিথি সেবা করা হয় না। এজন্যই তো বলা আছে অতিথি নারায়ণ, অতিথি হচ্ছে দেবতা তুল্য। জানি না হয়তোবা এই পূর্ণিমার দিনে স্বয়ং মা লক্ষ্মী দেবী একটা বৃদ্ধার বেশ ধরে আপনার বাড়িতেও যেতে পারে। তাই সবসময় প্রস্তুত থাকবেন অতিথির সেবা করার জন্য, আর অতিথির সেবা করার মাধ্যমেও ভগবান খুবই প্রসন্ন হয়। তো এভাবে করে আপনি শুধু দারিদ্রদের নয়,
এই যে অনাথ যারা রয়েছে অথবা যারা বৈষ্ণব রয়েছে দান করবেন। এমনও শাস্ত্রে পাওয়া যায় যে খাবার খাওয়ার আগে তুমি কোনো দারিদ্রকে অথবা কোনো পশু পাখিকে খাবার দান করো। আর শুধু আমার নিজের খাবারের চিন্তা করা, এটা হচ্ছে স্বার্থকেন্দ্রিক। হ্যাঁ, তোমার টাকা তুমি খাবে, এটা তোমার স্বাভাবিক, কিন্তু যে ব্যক্তি নিজের টাকাকে অন্যের সেবায় বিলায় সে ব্যক্তি আরো মহান, তাকে শ্রদ্ধা জানানো উচিত। আর এমনটা করা উচিত কোনো না কোনো দিন, সপ্তাহে একটা দিন হলেও কোনো পশু পাখিকে, কোনো দারিদ্র ব্যক্তিকে অথবা কোনো বৈষ্ণবদের সেবা দেওয়া উচিত। কোনো ব্যক্তিকে আপনি দান করতে পারেন, হয়তো আপনার অর্থ সাহায্য রয়েছে অথবা আপনি ভোজন করাতে পারেন, এমন ভাবে দান করুন। এর মাধ্যমেও লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হয় যদি এই পূর্ণিমার দিনে এই পবিত্র কার্যটি করা হয়। দ্বিতীয়ত হচ্ছে এই দিনে আপনারা গীতা পাঠ করবেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরু পূর্ণিমা কেন এতটা মহিমাপূর্ণ, কেন ব্যাসদেব জগতে পূজনীয়, কেননা তিনি সমস্ত শাস্ত্রকে লিপিবদ্ধিত করেছিলেন। আর সেই শাস্ত্র পাঠ করে আজকে মানুষ জ্ঞান লাভ করে সন্ন্যাস হয়ে যাচ্ছে, কেননা জ্ঞান হচ্ছে প্রথম বিষয়। চেতনায় যদি দিব্য জ্ঞান না থাকে কিভাবে সেই ব্যক্তি ধর্মপথে অগ্রসর হবে? তাই জ্ঞান আবশ্যক। জ্ঞানের অধ্যয়ন মানুষকে পবিত্র করতে পারে। তাই এজন্য মূলত সেই জ্ঞান যিনি লিপিবদ্ধিত করেছিলেন শাস্ত্রের মধ্যে সর্বপ্রথম, তিনি হচ্ছেন কিন্তু স্বয়ং ব্যাসদেব। বেদকে চার ভাবে বিভক্ত করে তিনি সেই শাস্ত্র আকারে লিপিবদ্ধিত করেছেন। সেই ব্যাসদেবকে এজন্য শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এই যে ভাগবত পাঠ করা হয়, সেই আসনটাকে ব্যাসাসন কেন বলা হয়? কেননা সেটা হচ্ছে ব্যাসদেবের প্রতিনিধি। আমি এখন এখানে বসে যে পাঠ দিচ্ছি এটাকেও ব্যাসাসন বলে। কেন? এখন তো আমি শাস্ত্র কথাই বলছি। তাই সর্বপ্রথমে ব্যাসদেবকে স্মরণ করতে হয়। ওম নারায়ণম নমস্কৃত্যম নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততজয়ম উদিরয়েৎ। নরনারায়ণ ভগবানকে স্মরণ করতে হয়, মা সরস্বতীকে জ্ঞানাধিষ্ঠেত্রী দেবীকে স্মরণ করতে হয়। শুধু তাই নয়, যিনি সমস্ত শাস্ত্রকে লিপিবদ্ধিত করেছেন সেই ব্যাসদেবকে স্মরণ করে এরপরে ভাগবত কথা শুরু করতে হয়। এটা হচ্ছে প্রকৃত নিয়ম। আবার এখানে বসে মন গড়া কোনো ব্যাখ্যা দেওয়া উচিত নয়। একমাত্র ব্যাসদেবের শাস্ত্রে যেটা রয়েছে সেই শাস্ত্রকেই পুনরাবৃত্তি করতে হয়। এজন্য এটাকে ব্যাস আসন বলে। আর এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে সেই শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করা, বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করাকে অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলা আছে। এমনও বলা আছে মলিনে মোচনম পুংসাম জল স্নানাম দিনে দিনে সক্রিয় গীতামৃত স্নানাম সংসার মলনাশনাম। আরে প্রতিদিন যদি কোনো ব্যক্তি গঙ্গা জলে স্নান করে তার দেহটা পবিত্র হয়, কিন্তু কোনো ব্যক্তি যদি জ্ঞানরূপী এই অমৃত জলে শাস্ত্রের ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গীতারূপী অমৃত জলে একবার অবগাহন করে তার জন্ম জন্মান্তরের পাপরাশি বিধৌত হয়ে যায়। এজন্য মূলত এই গুরু পূর্ণিমার দিনে সর্বশ্রেষ্ঠ একটি কাজ হচ্ছে সেই পবিত্র গীতা পাঠ করা। এবং এই দিনে বাড়িতে কোন কার্যটি করবেন, কোন জিনিসটি নিয়ে আসবেন তা আমরা জেনে নিচ্ছি। তবে আরেকটা বিষয় হচ্ছে যে এই দিনে চেষ্টা করবেন অখণ্ড ঘিয়ের প্রদীপ, মানে রাখবে অখণ্ড ঘিয়ের প্রদীপ বাড়িতে সন্ধ্যাকালে কখনো ঠাকুর ঘর অন্ধকার রাখতে নেই, একটা প্রদীপ হলেও প্রজ্বলিত করে রাখা উচিত। তাই আপনি সন্ধ্যাকালে ঠাকুর ঘর কখনো অন্ধকার না রেখে প্রদীপ প্রজ্বলন করবেন। এবং এই পূর্ণিমার দিন একটা অখণ্ড ঘিয়ের প্রদীপ মানে হচ্ছে যে সারা রাত্র সেই প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় থাকবে, এটিকে বলা হয় অখণ্ড ঘিয়ের প্রদীপ। তো সেই প্রদীপ প্রজ্বলিত করে রাখতে পারেন। এমনও পাওয়া যায় যে তুলসী তলায় যদি কেউ প্রদীপ নিবেদন করে এর ফলে সেই পরিবারের লক্ষ্মী কৃপা হয় এবং দারিদ্রতা দূরীভূত হয়। তবে আর একটা বিষয় হচ্ছে এই গুরু পূর্ণিমা থেকে শাক বর্জন, শাক খেতে নেই। শ্রাবণ মাসে কেন শাক খাওয়া উচিত নয় এর বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়। আবার আয়ুর্বেদিক শাস্ত্রে স্পষ্টই নিষিদ্ধ করা হয়েছে। চাতুর্মাসের ব্রতে একটা মাস হচ্ছে শাক বর্জনের মাস। কেন শাক খেতে নেই? কেননা এই বর্ষাকালে শাকের মধ্যে মানে প্রচুর পোকামাকড় থাকে, শুধু তাই নয় ব্যাকটেরিয়া থাকে, এবং সেই শাক খেলে এতে স্বাস্থ্যের হানি হয়, মানে বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হয়। এজন্য আয়ুর্বেদিক শাস্ত্রে বহু বছর পূর্বেই বলা হয়েছে যে মানে এই গুরু পূর্ণিমার দিন থেকে বা শ্রাবণ মাসে শাক খাওয়া উচিত নয়। তাই আপনি এই গুরু পূর্ণিমার থেকে প্রত্যেকেরই শাক বর্জন করা উচিত। একটি মাস গুরু পূর্ণিমা থেকে পরের পূর্ণিমা পর্যন্ত শাককে বর্জন করতে হবে। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে বাড়িতে কোন জিনিসটি নিয়ে আসবেন এতে সংসারের অশুভ দূরীভূত হবে এবং সমৃদ্ধি আসবে। তবে তার পূর্বে কিভাবে এই ব্যাসদেব ব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস উপাধি পেয়েছিল? প্রথমে ব্যাসদেবের এই নামটি ছিল না, এই উপাধি ছিল না, কিন্তু কিভাবে সেই উপাধি ব্যাসদেব প্রাপ্ত করেছিল আসুন তার সুন্দর একটি কাহিনী এখন আমরা শ্রবণ করি। এটি হচ্ছে ব্যাস পূর্ণিমা। এজন্য কেউ কেউ এই গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা বলে থাকে, কেননা এই দিনটি হচ্ছে ব্যাসদেবের আবির্ভাবের দিন।
এই দিনটি অত্যন্ত মহিমাপূর্ণ। তাই এই দিনে কিভাবে ব্যাসদেব সেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস উপাধি পেয়েছিল, কিভাবে তার ছোট কাল কেটেছিল, কিভাবে তিনি এত সমৃদ্ধ হয়েছিল, জ্ঞানী হয়েছিল, সেই কাহিনী এখন জেনে নেই। ব্যাসদেবের ছোট্ট জীবন কাহিনী আমাদের প্রত্যেকের জানা উচিত। সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা অনেক কিছু জানি না, যেগুলো আমাদের জানা প্রয়োজন। এতে আশা করি একটুকু হলেও ব্যাসদেবের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। এজন্যই তো শ্রবণ করাকে সব থেকে মঙ্গলময় বলা হয়েছে। নববিধা ভক্তির এজন্যই প্রথমত হচ্ছে শ্রবণ করা। তাই শুন, ধৈর্য ধরে এখন এই ব্যাসদেবের বিশেষ ছোট্ট জীবন কাহিনী আমরা শ্রবণ করি। দ্বৈপায়ন ক্রমে ক্রমে বড় হয়ে উঠেছে, কিন্তু তার খেলার মতোই বেশি ছিল। এ নিয়ে মহর্ষি পরাশর খুবই চিন্তিত। দ্বৈপায়নকে কিভাবে পাঠ্যসূচি মনোযোগী করা যায়, এমনকি মহর্ষি বহুবার বোঝাই, কিন্তু দ্বৈপায়ন কিছুতেই বুঝতে পারে না। লেখাপড়ায় দ্বৈপায়ন সম্পূর্ণ অমনোযোগী। দ্বৈপায়ন যখন 8 বছর বয়সী, তখন একদিন মহর্ষি পরাশরের পাঠশালায় সব ছাত্ররা যখন জ্ঞান পাঠে মগ্ন, তখন মহর্ষি পরাশর দেখলেন দ্বৈপায়ন ক্রীড়াকর্মে মগ্ন। অতঃপর মহর্ষি দ্বৈপায়নকে পাঠশালা থেকে তাড়িয়ে দিলেন। মন খারাপ করে দ্বৈপায়ন আশ্রমের পুকুর ঘাটে গিয়ে বসলেন। ঠিক সেই সময়ে ওইখানে আশ্রমের নারীরা পুকুর ঘাট থেকে জল মাটির কলসি ভর্তি করে শান বাঁধানো ঘাট থেকে রাখে, আর সেখান থেকে আরেকজন নারী কলসি তুলে নিয়ে যায়। এভাবে দীর্ঘক্ষণ চলতে থাকে। যখন নারীরা পুকুর থেকে চলে যায়, তখন প্রায় বেলা শেষ। দ্বৈপায়ন তখন হাত মুখ ধৌত করার জন্য ঘাটে নামে। হঠাৎ দ্বৈপায়নের দৃষ্টি পড়ে পুকুর ঘাটের উপর। তিনি দেখলেন শান বাঁধানো ঘাটের ক্ষয় হয়েছে। তখন তিনি ওই ঘাট স্পর্শ করে দেখলেন, আর গভীরভাবে চিন্তা করলেন, সামান্য মাটির পাত্রের ঘর্ষণে যদি শান বাঁধানো ঘাটের ক্ষয় হতে পারে, তাহলে পুনঃ চেষ্টায় আমার জড়বুদ্ধির দূর করে পাঠশালার জন্য সব শিক্ষার্থীদের মতো জ্ঞানী হতে পারবো না কেন? দ্বৈপায়ন তৎক্ষণাৎ আশ্রমে ফিরে গিয়ে জ্ঞান পাঠে যোগ দেয়। মহর্ষি পরাশর দেখে দ্বৈপায়ন ফিরে এসে জ্ঞান পাঠে যোগ দিয়েছে। সেদিন থেকে শুরু হয় পাঠ্যক্রম। আর ক্রমে সে দ্বৈপায়ন পাঠশালার সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থীর গৌরব অর্জন করে। পূর্ণ জ্ঞান অর্জন সমাপন করার পরে দ্বৈপায়নকে মহর্ষি পরাশর ব্যাস উপাধি প্রদান করেছেন। সেদিন থেকে তার নাম হয় কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। কিছুদিন পর ব্যাসদেব যোগ তপস্যায় লিপ্ত হয় এবং কঠোর তপস্যা করে তপস্যায় ব্যাসদেব পূর্ণরূপে আধ্যাত্মিক শক্তি লাভ করে এবং নিজেকে তত্ত্বজ্ঞানে জ্ঞানান্বিত করে মহাজ্ঞানী স্বীকৃতি অর্জন করেছেন। ব্যাসদেব তপস্যা পূর্ণ করে ফেরার পর প্রায় 15 বছর পর একদিন ব্যাসদেব একটি যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি দেখলেন অত্র যজ্ঞানুষ্ঠানে সকল ভক্তরা অজ্ঞের মতো বসে আছে, আর ঋষিরা যজ্ঞানুষ্ঠান পরিচালনা করছেন। ব্যাসদেব নিজের ভেতরে এইটা অনুভব করলেন যে সনাতন সমাজের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই ধর্ম পালনে তৎপর হইলেও প্রকৃত ধর্মের জ্ঞান সম্পর্কে অনভিজ্ঞ। তার একমাত্র কারণ হচ্ছে ধর্মের নিয়ম শৃঙ্খলা, অনুশাসন ও জ্ঞানবাণী ঋষিদের মুখাশ্রিত পর্যন্ত সীমাবদ্ধ। তখন তিনি চিন্তা করলেন যে এই জ্ঞানবাণী ঋষি সমাজ পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তাহলে অদূর ভবিষ্যতে সনাতনী সমাজ বিলুপ্তির পথে দাঁড়াবে। ধর্ম নামক শক্তির কোনো অস্তিত্ব থাকবে না। মানুষ অমানুষের মতো আকার ধারণ করবে এবং সৃষ্টির সেরা এই মানব জাতি হিংস্র দানবের ন্যায় অস্থিতিশীল হয়ে উঠবে। কেননা ধর্মের নিয়ম শৃঙ্খলা ও আদেশ উপদেশ ব্যতীত পৃথিবীর কোনো জাতি সুশৃঙ্খল, আত্মত্যাগী, ন্যায়পরায়ণ ও সমাজবাদী শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না। তখন তিনি মনস্থির করলেন, ঋষি সমাজের মুখাশ্রিত ধর্মের এই জ্ঞানবাণী সনাতনী মানব সমাজ পর্যন্ত ধর্মের সংবাদ তথা আদেশ উপদেশ স্বরূপ পৌঁছাতে হবে। এরপর তিনি আশ্রমে ফিরে এলেন। সেই দিনের পর থেকে ব্যাসদেব সবসময় সর্বক্ষণ বিচলিত থাকতেন। তিনি শুধু এই চিন্তায় মগ্নে সমাধান খুঁজতেন। একদিন তিনি ভাবলেন, ঋষিদের মুখাশ্রিত এই বাণী হচ্ছে ধর্মের জ্ঞান কৌশল তথা নিয়ম শাসন ও ধর্মের অনুপ্রেরণা। যদি এই অনুপ্রেরণা গ্রন্থ আকারে লিপিবদ্ধ করে মানব সমাজের জন্য উপস্থাপন করা যায়, তাহলে সনাতন ও সনাতনী সমাজ বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে। ব্যাসদেবের আশ্রমে ধর্মের গ্রন্থ লেখার কাজ শুরু করার চিন্তা করলো, কিন্তু তিনি ভাবলেন শুধু মুখাশ্রিত বাণী লিপিবদ্ধ করলে কিভাবে হবে।
তাহলে মানব জাতি ব্রহ্মাণ্ডের ত্রিবেদ তথা মহাশক্তির পরিচিত তাদের কার্যকলাপ ও তাদের সৃষ্টি সৃজনশীল গুণাগুণ উপলব্ধি করবে কিভাবে? ব্যাসদেব তখন আরো চিন্তামগ্ন হলেন। তিনি ভাবলেন, যদি ঋষির মুখাশ্রিত বাণী ও মহাশক্তির গুণাবলী লিপিবদ্ধিত করা যায়, তাহলে তো এক প্রকার একার পক্ষে সম্ভব নয়। তার সমাধান খুঁজতে তিনি ব্রহ্মলোকের উদ্দেশ্যে গমন করলেন। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে বললেন, হে সৃষ্টি গুরু, আমি সৃষ্টির ইতিহাস তথা মহাশক্তির পরিচিত গুণাগুণ ও কার্যকলাপ এবং ধর্মের নিয়ম শৃঙ্খলা ও অনুশাসন অনুশীলন এবং অনুপ্রেরণা গ্রন্থাকারে লিপিবদ্ধিত করতে চাই। এতে আপনার সুনির্দিষ্ট সাহায্য চাই। ব্রহ্মদেব বললেন, অসাধারণ চিন্তা তোমার ঋষি ব্যাস, কিন্তু আমার খুবই দুর্ভাগ্য, তোমার এই মহান কার্যে কোনরূপ সহায়তা করতে পারছি না। ব্যাসদেব বললেন, হে পিতা, আমি কিভাবে আমার কার্য সিদ্ধি করব? ব্রহ্মদেব বলল, ঋষি ব্যাস, তুমি বৈকুণ্ঠাধিপতি ভগবান শ্রী বিষ্ণুর কাছে যাও, তিনি তোমাকে পথ দেখাবেন। ব্যাসদেব তখন বৈকুণ্ঠের উদ্দেশ্যে গমন করলেন। বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে সেই বাক্য বললেন। বিষ্ণুদেব বললেন, ঋষি ব্যাস, আপনি এক মহান কার্য সম্পাদন করতে যাচ্ছেন, যার ন্যায় সৃষ্টি তথা সৃষ্টির মানব আপনাকে শ্রদ্ধার সহিত স্মরণ করবে চিরকাল। অতঃপর বিষ্ণুদেব বললেন, আপনার কার্য সিদ্ধির সমাধান আছে, তবে সেটা আমার কাছে নয়। ব্যাসদেব প্রশ্ন করলো, তাহলে প্রভু ব্রহ্মদেবের কাছে নেই, আপনার কাছে নেই, কার কাছে আছে এই সমাধান? তখন বিষ্ণুদেব বললেন, কৈলাসপতি আদিদেব মহাদেবের কাছে যাও আপনি। আপনি অতিশয় কৈলাসে গমন করুন, অন্যথা মহাদেব দক্ষিণ কৈলাসে গিয়ে সেখানে তপস্যা করবেন এবং একবার তপস্যায় বসলে আপনি তাকে আর পাবেন না। ব্যাসদেব বিলম্ব না করে কৈলাসে গমন করলেন। কৈলাসে গিয়ে ব্যাসদেব মাতা পার্বতী এবং মহাদেবের সামনে উপস্থিত হলেন। তিনি কিছু বলার আগেই মহাদেব বললেন, ঋষি ব্যাস, অসাধারণ আপনার চিন্তা ভাবনা, যা আজ পর্যন্ত কেউ অনুভব করেনি, তা আপনি আকার দিতে যাচ্ছেন। ঋষি ব্যাস বললেন, হে পরম পূজনীয় প্রভু, আপনি অন্তর্লীন, আমার কার্যসিদ্ধির পথ সন্ধান হেতু আপনার শরণাপন্ন হওয়া, আমাকে পথ দেখান প্রভু। মহাদেব বললেন, হে ঋষি ব্যাস, অবশ্যই। তখন মহাদেব গণেশকে ডাকলেন আর বললেন যে, পুত্র যাও ঋষি ব্যাসের সাথে। গণেশ বলল, পিতা, ঋষি ব্যাসের সাথে কোথায় যাব? তখন মহাদেব বললেন, ঋষি ব্যাস ধর্ম স্থাপনের জন্য কিছু গ্রন্থ রচনা করবেন, আর তুমি তা লিপিবদ্ধিত করবেন। গণেশ বলল, এই কাজের জন্য তো আমাকে কেন প্রয়োজন? এই কাজ তো উনি নিজেই করতে পারেন। মহাদেব বললেন, পুত্র, এক নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে, যা ঋষির পক্ষে একার রচনা করা বা লিপিবদ্ধিত করা অসম্ভব। আর পুত্র, এই কার্যে নিজেকে জড়িত করা সৌভাগ্যবান বলে মনে করো, কেননা যখনই এই শাস্ত্র গ্রন্থের নাম উল্লেখ হবে, তখনই তোমার নাম মানব জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে। ঋষি ব্যাসের সাথে তুমিও অক্ষয় হয়ে থাকবে। তখন গণেশ বলল, চলুন ঋষিবর। ঋষি ব্যাস তখন গণেশকে নিয়ে আশ্রমে ফিরে আসলেন। ঋষি ব্যাস গণেশকে নিয়ে অশ্বত্থ বৃক্ষের নিচে বসলেন। ঋষি ব্যাস প্রথমে ঋষিদের মুখাশ্রিত বাণী রচিত করবেন চিন্তা করলেন। তখন এই গণেশ বলল, ঋষিবর, আমি লেখা শুরু করলে আর বন্ধ করতে পারবো না। ঋষি, যদি বন্ধ হয় তাহলে আর লিখতে পারবো না। ঋষি ব্যাস তখন চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, পার্বতী নন্দন লেখা বন্ধ করলে আমার গ্রন্থ রচনা হবে কি করে? গণেশকে যদি স্থগিত করতে না পারি, তাহলে রচনা চিন্তা করব কি করে? এদিকে গণেশ বলেছে শুরু করুন। ঋষিবর কিছুক্ষণ চিন্তা করে ঋষি ব্যাস মনস্থির করলেন, আমি শ্লোক আকারে কিছু রচনা করব। তখন কি রচিত করলাম তা জানার জন্য গণেশের মনে আগ্রহ জাগবে। তখন রচিত শ্লোকের অর্থ বুঝতে বুঝতে আমি আরেকটি শ্লোক রচনা করতে পারবো। তখন ঋষি ব্যাস বললেন, হে সিদ্ধি বিনায়ক, শুরু করুন তবে। প্রথমে ঋষি ব্যাস একটি শ্লোক রচিত করলো। অতঃপর গণেশ বলল, একটু অপেক্ষা করুন ঋষিবর। ঋষি ব্যাস বলল, হে গণপতি। গণেশ বলল, আপনি কি রচনা করলেন? ব্যাস তখন বললেন, আপনি সিদ্ধিদাতা, দেবকুলের পরম জ্ঞানী আপনি। যা রচনা করেছি তা আপনার জানার কথা নয়, মানে অজানার কথা নয়। আমি তো মনে করেছিলাম যে আমার রচনায় যদি কোনো ভুল হয় তা আপনি ধরিয়ে দিবেন, কিন্তু আপনি জানতে চাইছেন আমি কি রচনা করেছি। এটা আমার জন্য কোনো পরীক্ষা নয় তো? তখন গণেশ বলল, ঠিক আছে, আপনি যা রচনা করবেন তা আমি বুঝে ওঠার আগ পর্যন্ত আপনি আরেকটি শ্লোক মনে মনে চিন্তা করবেন। মনে মনে ঋষি ব্যাস বলল, এটাই তো আমি চেয়েছিলাম। গণেশ বলল, আপনি কি চিন্তা করছেন? ঋষি ব্যাসদেব বলল, না কিছু না। ঠিক আছে গণপতি, আপনার যা ইচ্ছা।
এভাবে ঋষি ব্যাস একটি শ্লোক রচিত করে আর গণেশ তা পূর্ণাঙ্গ বুঝে ওঠার আগে আরেকটি শ্লোক রচিত করে। ক্রমাগত এভাবে ঋষি ব্যাস প্রথমে 4টি বেদ, পরে 18টি পুরাণ রচনা করে এবং গণেশ নিজের অজান্তে 4টি বেদ ও 18টি পুরাণ লিপিবদ্ধিত করে। এই গ্রন্থ রচনার পরে তার নাম হয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো এই ছিল মূলত ব্যাসদেবের কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস উপাধির কাহিনী এবং তিনি কিভাবে শাস্ত্রকে লিপিবদ্ধিত করেছিল। তো এই শুভ দিন, সেই পবিত্র ব্যাসদেবের জন্মদিন, কিন্তু এই দিনে কোন জিনিসটি বাড়িতে আনবেন, এতে সংসারের অশুভ কেটে যাবে এবং সমৃদ্ধি আসবে। একটা জিনিস বাড়িতে আনলেই মঙ্গল হবে? হ্যাঁ, অবশ্যই হবে। মনে রাখবে, যা বাড়িতে আনবেন তা হচ্ছে গুরুদেবকে আমন্ত্রণ করে বাড়িতে নিয়ে আসুন। মনে রাখবে, গুরু সেবা, যদি সদ্গুরুদেবের সেবা হয় ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। এজন্য ভগবানের সেবা ঠিকভাবে না করতে পারলেও কিন্তু যদি গুরু সেবা করা হয়, এর মাধ্যমেই ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা সম্ভব। তাই এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে আমি বলবো আপনি বাড়িতে গুরুদেবকে নিমন্ত্রণ করে নিয়ে আসুন, অথবা আপনি গুরুদেবের চিত্রপটে সাক্ষাৎ গুরু জ্ঞানে আপনি তার সেবা করুন। এই গুরু সেবা করার মাধ্যমেও গুরুদেব অত্যন্ত প্রসন্ন হবে। আর সাক্ষাৎ গুরুদেব নয়, সাক্ষাৎ ভগবান পর্যন্ত প্রসন্ন হয়। ভগবানের যে করুণা, এই করুণার কোনো রূপ হয় না, কিন্তু ভগবান সেই করুণারও একটা রূপ রয়েছে। শাস্ত্রমতে বলা আছে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। মানে ভগবানের করুণা হচ্ছে সেই গুরুরূপ, গুরুরূপে ভগবান সকলকে কৃপা করে। তাই এই পবিত্র ব্যাস পূর্ণিমার দিনে আপনি বিশেষ করে বাড়িতে গুরু সেবা করুন, এতেই জীবনে সমৃদ্ধি আসবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী গুরু পূর্ণিমার জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।